শেখ জালালের নাতি, আমি শেখ। উনি তো আপনার মেয়েরে পছন্দ করছে। আমি বাবাকে কিছুই বলতে, আমি চাই না সে লেখাপড়া যে সময়টাও শেষ হয়ে যাচ্ছে, ফোনটাও আবার আসতেছে। তোমা তোমা আরে তোর কলেজের সময় শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ রেডি হচ্ছে কিন্তু বাজার আমার ভালো লাগে না। আরে না, লেখাপড়া করতে হবে তো, লেখাপড়া না করলে তুই বড় হতে পারবি। বাজার কি আবার লেখাপড়া আমার একদম ভালো লাগে না। লেখাপড়া করতে হবে, লেখাপড়া না করলে কেউ বড় হতে পারবে না। তা তুই কলেজে যাবি, তোর বইপত্র কই? পিঙ্কি পিঙ্কি এই যে আপামনি আপনার বই বাজান বললা তুই বই নিয়ে চলে আসি। আরে আর কোনো কথা নাই, এখন কলেজে যাইতে হবে। তাড়াতাড়ি বাইর হ, দেখ কয়টা বাজে। তোর কলেজে লেট হয়ে যাচ্ছে, তোর কলেজে লেট হয়ে যাচ্ছে। মা চল, মা চল, আয় মা আয়। আর ভালো লাগে না, এত কাজ করি তারপরেও কাজ করে না, কাজ করে না। আপামনি এত খেয়াল রাখি তারপরে আমি খেয়াল রাখি না, সারাক্ষণ খালি এরকম করতেই থাকবে। আচ্ছা যাই, আবার কাজের ছেলেটাকে কাজ বোঝাই দিতে হবে, কাজের ছেলেটা চলে আসবে। বাজান আর যাই কো, আমার না ভালোই লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা, তোমারে তো চিনলাম না। কাকা, আমারে চিন্তাছেন না? না তো বাবা। আরে এই যে আমি, ওই যে জালাল আছে না, হ্যাঁ জালালের একমাত্র নাতি। আমি তো দুবাই থাকি। এই যে শেখ শেখ জালাল, ও শেখ জালালের নাতি, আমি শেখ আলী। আমি তো দুবাই থাকি, তবে বাংলাদেশে আসা হয় না। তবে আসলাম কারণ অনেক সয় সম্পত্তি হয়েছে তো, এগুলো দেখার জন্য। তো যাই হোক, আপনার ঘরে দেখে অনেক ভালো লাগতেছে, আর বাংলাদেশে আইসাও আমার অনেক ভালো লাগতেছে। আমার জন্য দোয়া করবেন চাচা। অবশ্যই দোয়া করবো বাবা। আমি নাম শুনছি তোমার, ঠিক আছে, কিন্তু তোমার কোনোদিন চোখে দেখি নাই। আজকে যখন তোমার আমি চোখে দেখলাম, অনেক ভালো লাগলো বাবা। আরেক সময় কথা হবে না, আমার মেয়ের নিয়ে কলেজে যাবো তো। বাজান হ্যাঁ কলেজের না সময় দিতেছে গান। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে যান। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর এখন আমাদের সময় নাই তো, আমরা কলেজে যাবো। ঠিক আছে তাহলে আসি। আসো মা, আসো আসো। পারভেজ, হ্যাঁ বস। আমি এত বছর ধরে দুবাই শহরে থাকি, আজ পর্যন্ত আমার চোখে এরকম মেয়ে পড়েই নাই। তবে বাংলাদেশের মেয়ে এত সুন্দর, সেটা আমি জীবনেও ভাবি নাই। এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি বিয়ে করবো। যেমনি হোক তুই এটার ব্যবস্থা কর। জি বস, আপনি কোনো টেনশন করেন না, যা করার আমি ব্যবস্থা করতেছি। আমি আছি না? আচ্ছা ঠিক আছে বস চলেন আমরা যাই। বাজান কত সুন্দর না আমার। হ্যাঁ এলাকাটা অনেক সুন্দর। ঠিক আছে মা, তাহলে তুমি কলেজে যাও। হ্যাঁ, আর আমি বাজার করে নিয়ে বাসায় যাবো। হ্যাঁ, আচ্ছা, আর তুমি কলেজে কোনো দুষ্টুমি করো না, তাড়াতাড়ি বাসায় যাও। হ্যাঁ ঠিক আছে। তুমি জানো না আমি কেমন। হ্যাঁ তা তো জানি মা। বাজান তুমি যাও। আচ্ছা মা ঠিক আছে, তাহলে তুমি কলেজে যাও, আমি বাজারে গেলাম। হ্যাঁ আচ্ছা। শরীরটা তো অসুস্থ, কাজও করতে হয়, কাজ না করলে ঠিক মতো আর বেতন দেবে না। আর ভাইটারও পরীক্ষা সামনে, টাকা পয়সা দিতেও কি যে করি, শরীরটা তো ভালোই লাগতেছে না। একদিন যদি ঠিক মতো কাম না করি, টাকা দেয় না, দিয়ে বাইরে প্রতি মাসে মাসে টাকা দিতে হয়। দুলালটা আর এখনো আসার সময় হইতেছে না। এই যে দুলাল মিয়া, এতক্ষণে আপনার আসার সময় হলো, আর আপনাকে এরকম লাগতেছে কেন? শরীরটা বেশি ভালো না, গায়ে অনেক জ্বর। সকালে ওষুধ খাইছি, তারপরও না, জ্বরটা কমতেছে না। আচ্ছা, কিন্তু চাচা তো চিল্লাপাল্লা করতেছিল, আপনি আসতে দেরি করছেন, হচ্ছে এই যে পেয়ারা বাগানগুলো পরিষ্কার করতে বলছে। করতেই হবে, আজকে না করলে হয় না।
না চাচা খুব রাগারাগি করবে, চাচা অনেকক্ষণ যাবত আপনার কথা বলতেছে। চাচা যে তো বলছে করতে তো হবে, কাজ না করলে তো চাচা ঠিক মতো বেতনও দেবো। আচ্ছা ঠিক আছে, তো করতে দেবো। আচ্ছা তাহলে আপনি আপনার কাজগুলো সেরে ফেলেন আর আমি আমার কাজগুলো করি। পিঙ্কি, পিঙ্কি। জি চাচা, আমায় ডাকতেছিলেন? হ্যাঁ ডাকছিলাম। কাজের ছেলেটা কি আসছিল দুলাল? হ্যাঁ দুলাল তো আসছে। কাজ কাম ঠিক মতো বুঝাই দিছো? কাজ কাম তো সব বুঝাই দিছি, কিন্তু ওর না শরীরটা মনে হয় বেশি ভালো না, একটু অসুস্থর কথা বলে কাজে ফাঁকি দিলে চলবে না, কিরকম জানি অসুস্থ মনে হচ্ছে। তা হইতে পারে। তা তুমি দেখবা ভালো করে কাজে ফাঁকি দেয় কিনা। দেখছো মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। চাচা আপনি চিন্তা করবেন না, তো মাপুর দেখেন খুব ভালো ঘরে বিয়ে হবে। আপনার তাই? মাপু তো দেখতেও যথেষ্ট সুন্দরী। আচ্ছা চাচা তাহলে আমি গেলাম, ঘরের কাজ কাম গুলো সারি। আচ্ছা ঠিক আছে। মেয়েটারে যে কিভাবে দেব বিয়ে, বড় ঘরে বিয়ে দিতে পারবো, বিশাল একটা টেনশন। আসসালামু আলাইকুম। কে বাবা, তোমার তো চিনতে পারলাম না। চিনতে পারছেন না? আমি যে জালাল শেখের নাতি আলী শেখের হচ্ছে ও ওই যে রাস্তায় যে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তায় ও তা কি খবর বাবা? তা আসলাম আপনাদের কাছে একটা আসলাম। চাচা আপনি কি টেনশন করতেছেন? আর বাবা আমার মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিতে হবে, এই একটা টেনশন করতেছি। চাচা এই টেনশন করতেছেন? আপনি কোনো টেনশন করার কোনো দরকার নাই। আমি আপনার কাছে একটা প্রস্তাব দিয়েছি। কি আর প্রস্তাব বাবা? যে সেদিন দেখলেন আলী শেখ দালালের নাতি, হুম দালাল শেখের নাতি, হুম। উনি তো আপনার মেয়েরে পছন্দ করছে। হেই বাবা কি কথা বলো এটা? হে পিচ্ছি একটু। কিচ্ছু হয়েছে তো কি হয়েছে চাচা? এর যে টাকা পয়সা অর্থ সম্পত্তি যা আছে, আপনি 14 পুরুষ পয়সা খাবে, আপনি শেষ করতে পারবেন না। তা তো বাবা, আপনার মেয়ের মনে করেন যে কোনো জিনিসের অভাব হবে না। তা তো ঠিক, তাই বলে আমার মেয়েকে। আপনার মেয়ে, আপনার কি স্বপ্ন? আপনার মেয়ে বড় বাড়িতে বিয়ে হ্যাঁ করবেন না? আমার তো স্বপ্ন ছিল বিশাল একটা বড় বাড়িতে বিয়ে দেওয়ার জন্য। তাহলে সমস্যা কি? টাকা পয়সার কি অভাব আছে? আপনার মেয়ে কি অসুখী থাকবে? ওইসব ভাবলে চলবে না চাচা। ও, ওইসব ভাবা চললে চলবে না তো। আপনি কি বলতেছেন এটা এখন? আমার বসে আমারে কইছে যে আমিও তো মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে চাই। তার সুযোগ যখন আসছে, ছেলেটা তো একটু ছোট, এই তো মেয়ে তো আমার অনেক টাকা পয়সা সোনা দানা গয়না দিয়ে অনেক সুখে থাকবে। হ্যাঁ বাবা ঠিক আছে, আমি রাজি বাবা। তাহলে আমরা সামনে শুক্রবারে তাহলে শেখের নাতিরে নিয়ে আসি। সামনে শুক্রবারেই বিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি যেহেতু কইলেন, আপনি তাহলে সব ব্যবস্থা করেন। আর তুমিও তাহলে ওইদিকে সব ব্যবস্থা করিও। আমি সবকিছু রেডি আছে, আপনি খালি শুধু হা করবেন, কারণ সামনে শুক্রবারেই সব ডেট ফাইনাল। আমি তাহলে আমার আচ্ছা আমি তো রাজি আছি, ঠিক আছে। একটু মেয়ের কাছে অনুমতি নেওয়ার দরকার ছিল, ওটা মনে কিছু মনে করি নাই আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বসেরে যাই বলি হ্যাঁ। সামনে শুক্রবারে আসতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে যেমনই হোক, মেয়ে তো আমার অনেক টাকা পয়সা নার্সার করবে, মেয়ে অনেক সুখেই থাকবে। ছেলেটা একটু একটু খাটো তো, তাতে সমস্যা নাই, তবে মেয়েটা আমার অনেক সুখে থাকবে। যাক আমি মেয়েটারে আমি খবরটা দেই যে আম্মু তোর জন্য একটা ভালো পাত্রী দেখছি। তোমা তোমা জি বাজান। তোমার তো একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর বাজান? তোমার তো বিয়ে ঠিক করলাম। বিয়ে ঠিক করলাম? সামনে আমার পরীক্ষা বাজান, তুমি তো জানো। মা বিয়ে তো দেওয়াই লাগবে, কিন্তু ব্যাপার হলো মেয়েকে যতক্ষণ বিয়ে না দিতে পারবো এতক্ষণ বাবার মনে শান্তি নাই। ভালো একটা ছেলের হাতে তোমারে তুলে দিতে পারলে আমার মনটা অনেক খুশি থাকবো। বাজান ছেলেটা কে বাজান? ওই যে কলেজ যাওয়ার সময় যে তুমি দেখলা, ওই যে আজিজ শেখের নাতি, ওই যে ওই ছেলেটা? অনেক টাকা পয়সার মালিক। তুমি তোমার মেয়ের কথা একবারও ভাবলে না? আরে টাকা পয়সা ধন সম্পত্তি তোমার কাছে বড় হয়ে গেল বাবা? টাকা পয়সা থাকলে আজকাল সব কিছু করা যায়। বাজান তাই বলে তুমি তোমার মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিবে? তুই বেশি বুঝিস না, তোর ভালোর জন্য আমার যা করে লাগে আমি তাই করব। তুই গোছগাছ করে রেডি হয়ে থাক, আমি যাচ্ছি।
মামনি আপনি কাঁদতেছেন কেন? পিঙ্কি, তুই তো জানিস জন্মের পর থেকে আমার মা নাই, বাবা আমাকে মানুষ করছে, বাবার কাছে যখন যা চাইছি সব দিছে, বাবা আদরে মানুষ করছে। কিন্তু বাবা আমাকে এমন একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে, বাবা একবারও আমার মতামতটা জানতে চাল না আসলে আমি কি চাই। মা যদি বেঁচে থাকতো অবশ্যই বুঝতো আমার কষ্টটা। আজকে যদি আমার ছোট ভাই কি বোন থাকতো, আমার কোনো বন্ধু থাকতো, তাদের কাছে আমার মনের কথাটা বলতে পারতাম। আমার তো কেউ নাই যে আমি তাকে বলবো। আপামনি, এখনো তো বিয়ে হয়নি তাই না? আমি দেখি আপনার জন্য কি করতে পারি। তোর উপর আমার ভরসা, আমি বাবাকে কিছুই বলতে পারবো না। মামনি, আপনি আর কান্না করেন না, নিশ্চয়ই একটা উপায় বের হবে। আল্লাহ 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 পানি খাইতাম। ভাইয়া ভাইয়া একটু পানি খাইতাম। ভাইয়া ভাইয়া তোমার তোমার কি হয়েছে ভাইয়া? আকাশ, ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? তুমি এমন করতেছে কেন ভাইয়া? আমার শরীরে খুব জ্বর, আমি একটু পানি খাবো। আকাশ, পানি পানি আমার একটু পানি দে। এই যে ভাইয়া পানি। তুমি তুমি আবার ওই অসুস্থ শরীর নিয়ে কাজে গেছিলে ভাইয়া? আকাশ, ভাইয়া আমি যদি অসুস্থ শরীরে কাজে না যাই, তোর লেখাপড়া খরচ কে চালাবে? আকাশ, আমি চাই না সেই লেখাপড়া, যে যে লেখাপড়া খরচ জোগাতে আমার ভাইয়াকে প্রাণ দিতে হবে, আমি এমন লেখাপড়া করতে চাই না ভাইয়া। আকাশ, তোকে লেখাপড়া করতেই হবে। আকাশ, আচ্ছা ভাইয়া, আমি লেখাপড়া করব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। তুমি পুরোপুরি যতদিন না সুস্থ হও ততদিন আমি তোমার বদলে কাজ করতে যাব। তোর কোনো কাজ করতে হবে না। আমার শরীর ঠিক হয়ে গেলে আমি কাজ করতে পারবো, সমস্যা। ভাইয়া আর পরীক্ষা তোকে পাস করতেই হবে। না ভাইয়া, তুমি কিছুদিন রেস্ট নাও, আমি এই কয়দিন ওনার বাসায় যাই কাজ করব। আবার তুমি সুস্থ হলে আমি আবার কলেজে যাব ভাইয়া। চলো ভাইয়া, তুমি চলো এখন। কি ব্যাপার, পারভিস যে গেল এখনো তো আর আইতাছে না? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, এখনো তার কোনো খোঁজ খবরই পাইতাছি না। বুঝলাম না ওই কি আমার সম্বন্ধে কোনো কথাবার্তা বলতে পারছে কি না, তাও তো আমি জানতে পারতাছি না। যেভাবে হোক ওই মেয়েরে আমার বিয়ে করতে হইব, ওরে আমার খুব পছন্দ হয়েছে। কি যে করি, আমার তো কিছুই ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না। বস আমি তো ঠিক করে ফেলছি। কি ব্যাপার, তোর তো কোনো খোঁজ খবরই পাইতাছি না, কি খবর? খবর, ভালো খবর বস। ভালো খবর? ভালো খবর মানে কি? ওই মেয়ের সাথে আমার বিয়ে হইব? হ্যাঁ, সব কিছু ব্যবস্থা করে আসছি, সামনের শুক্রবারে আপনার বিয়ে। তুই একটা কামের কাম করছস। তোরা আমি কি করু? পাইছি, তোরা আমি দুবাই শহরে রিয়াদ আছে না, তোরা অনেক টাকা রিয়াদ বকশিস দিব তোরে আমি। তাই বস? আচ্ছা বস, আপনি কোনো টেনশন করেন না, যা করা লাগে আমি সব ব্যবস্থা করে রাখছি। আপনার সামনে শুক্রবারে শুধু খালি রেডি থাকবেন। কিন্তু আমি কি ফাইনাল করে রাখছি জানোস? কি বস? ওই মেয়ের বিয়ে করার লগে লগেই আমি তারে দুবাই নিয়ে যাবো। তাই? তাহলে তো ওই খবরটা তাহলে তো জানানো লাগে। আরে জানাবি, সমস্যা নাই, আস্তে ধীরে জানা, তবে আগে বিয়াটা হইতে দি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবকিছু ব্যবস্থা করে আমি যাই। আচ্ছা ঠিক আছে, আয় দাঁড়া। হ্যাঁ বস। আচ্ছা, তুই যে আমার বিয়া ঠিক করলি, মেয়ে তো রাজি আছে নাকি? মেয়ের বাপ রাজি আছে। হ্যাঁ, আমার পালা, মেয়ের বাপ রাজি থাকলে হইব? মেয়ের বাপে কি আমারে বিয়া করবো না মেয়ে বিয়া করবো? মেয়ে রাজি হইতে হইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মেয়েও রাজি হবে, মেয়ের বাপ করার। আপনি কোনো টেনশন করেন না, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি কোনো টেনশন করেন না।
মেয়েটারে খালি একবার বিয়ে করতে পারলে এসে। আরে বাংলাদেশ বলে কথা, মেয়ের বাপ রাজি মানে মেয়েও রাজি। ও খুশির ঠেলাই তো আমার একটু নাচতে মন চাইতেছে। আরে বলে বলে বলে। যাই হোক, আমি একটা সম্মানী ব্যক্তি, আমার এভাবে নাচা যাবে না, বিয়ের পরে না হয় নাচবো। মা এই কোনো টেনশন করিস না বাবা, আমার মা আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি তোমার মতো করে দেখে রাখো বাবা। মা বাবা আব্বা, আপনি কোনো টেনশন করেন না, আমি তো দুবাই থাকি। আমার দুবাইতে 3টা ফ্ল্যাট আছে, আমার মনে করেন যে হোটেল আছে। আপনার মেয়েরও আমি দুবাই নিয়ে যাবো গা, আপনার মেয়ে রাজরানীর মতো থাকবো, আপনি টেনশন করেন না। বাবা তুমি যাতে সেই মতো করে রাখিও বাবা, ঠিক আছে আমার মেয়েটাকে ভালো রাখিও বাবা। ঠিক আছে বাবা, তাহলে আজকে আমাদেরকে বিদায় দেন। তাড়াতাড়ি চলেন, ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে। চলো। মা তোমা চাচা, আপনি চিন্তা করেন না, আপামনি ভালোই থাকবে, আর আমি তো আপনার মেয়ের মতোই না। ঠিক আছে মা। চলেন চাচা, ঘরে চলেন। আরে তুমি কান্না করতেছো কেন? আজকে তোমার আর আমার বাসর, চলো তুমি আর আমি বাসর করি। আসো। কি ব্যাপার, তুমি আমার ধাক্কা মারলে কেন? আপনি কি বুঝেন না কেন ধাক্কা মারলাম? না, আমি তো কিছুই বুঝতেছি না। তোমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গেছে, সব আছে, তুমি আমাকে সব দিক দিয়ে সুখী করতে পারবে, কিন্তু একটা মেয়ের জীবনে কিসের সুখী এটা কি তুমি জানো? ও বুঝতে পারছি, তাতে সমস্যা কি? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব আমি তোমারই দিয়ে দিব, তাতে তোমার কোনো কিছুর কমতি থাকবো না। তুমি আমার সাথে সংসারটা করো, তাহলে তোমার অনেক ভালো হবে, তোমার বাবারও ভালো হবে। হ, তুমি আমার সব দিতে পারবা, কিন্তু তুমি কি পারবা আমাকে শারীরিক সুখ দিতে? তার মানে তুমি কি বলতে চাও, তুমি আমার সাথে সংসার করবে না? আমি কি বলতে চাই তুমি বুঝতেই পারছো। একটা মেয়ের জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি এটাই সবকিছু না, একটা মেয়ের জীবনে ভালো একটা স্বামী, তার শারীরিক সুখ, এটাই হলো সবকিছু। আর এটাই যদি একটা মেয়ে না পায় তাহলে কিসের সুখ তার? বুঝতে পারছি। পারভেজ! বাবা, তুমি না চাইছিলা তোমার মেয়ে সুখী হোক, টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু দিয়ে তোমার মেয়ে সুখী হোক? আমি আমি তোমাকে সুখী করে দিয়েছো বাবা, তবে তোমার মেয়ের লাশে যদি হয় তোমার সুখ, আমি আমি তাই করে দিয়ে যাবো বাবা, আমি তাই করে দিয়ে যাবো। দুবাই থেকে যখন তোমার কানে বুঝাইবো তোমার মেয়ের লাশের কথা, তুমি অনেক সুখী হবা বাবা, তুমি অনেক সুখী হবা। আমি আমি আর আমার এই জীবন রাখবো না বাবা, আমি আর আমার এই জীবন রাখবো না, আমি আর আমার এই জীবন রাখবো না।